বিসমিল্লাহির আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বইয়ের এই অনুশীলনীর 26 নম্বর অঙ্কের সমাধান করব। আমার অঙ্কটি ছিল একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200, প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিমি হলে বইটির আয়তন কত? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 200 পৃষ্ঠা সমান 200 পৃষ্ঠা সমান 100 পাতা। আমরা জানি 200 পৃষ্ঠা সমান 100 পাতা। বলছে প্রতি পাতা কাগজের পুরুত্ব। তাহলে আমরা লিখতে পারি প্রতি পাতা বলতে কয় পাতা? এক পাতা। তাহলে এক পাতা কাগজের পুরুত্ব সমান 0.1 মিমি। 0.1 মিমি অর্থাৎ কয় পাতা? 100 পাতা। 100 পাতা কাগজের পুরুত্ব সমান 0.1 গুণ 100 মিমি। আমরা হিসাব করে পেলাম কত? 10 মিমি। 10 মিমি। এখন বলছে যে বইটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার এবং বইটির পৃষ্ঠা, যেহেতু আমার দৈর্ঘ্য সেন্টিমিটার আছে, প্রস্থ সেন্টিমিটার আছে, আমার এটা কি আছে? মিলিমিটার। তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার তৈরি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 10 মিমি সমান 1 সেমি। আমরা জানি 10 মিমি সমান 1 সেমি। তাহলে এটা পুরুত্বটাই কি? উচ্চতা। পুরুত্বটাই উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার এবং পুরুত্ব আমরা কত পেলাম? পুরুত্ব পেলাম 1 সেন্টিমিটার। পুরুত্ব কত পেলাম? 1 সেন্টিমিটার। তার আমরা বইটির আয়তন বের করতে পারি। অতএব বইটির আয়তন, আমরা জানি আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা এখানে যেহেতু পুরুত্ব আমরা পুরুত্ব দিলাম, উচ্চতা অবলিক পুরুত্ব। তাহলে আমার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি। 25 সেমি। প্রস্থ হচ্ছে 18 সেমি। প্রস্থ 18 সেমি এবং উচ্চতা কত? 1 সেমি। তাহলে কি হয়ে গেল? ঘন সেমি। যেহেতু আমাদের 3টা সেন্টিমিটার গুণ হয়েছে, তাহলে কি ঘন সেমি। আমাদের 25 গুণ 18 গুণ, আমরা হিসাব করতে পাই 25 গুণ 18 গুণ 1, 450 ঘন সেমি। 450 ঘন সেমি। উত্তর বইটির আয়তন। বইটির আয়তন 450 ঘন সেন্টিমিটার। ধন্যবাদ।